সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্টটি হলো গতি অধ্যায়ের উপর। আর আমরা সেই অ্যাসাইনমেন্টে আজকে আলোচনা করব। দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, একজন হলো রাব্বি, আরেকজন হলো সজল। রাব্বিকে আর দ্বারা এবং সজলকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। তাদেরকে পরীক্ষার হলে পৌঁছতে হবে ঠিক 9টার মধ্যে। এই হলকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। রাব্বি এবং সজলের বাসাটি পরীক্ষার হল বরাবর একই রাস্তায় অবস্থিত। আরেকটি তথ্য খেয়াল করো, রাব্বি এবং সজলের বাসার মধ্যবর্তী দূরত্ব 200 মিটার, কিন্তু সজল এবং পরীক্ষার হলের মধ্যবর্তী দূরত্ব কত সেটা কিন্তু জানা নেই। এখানে দেখো, রাব্বি বাসা থেকে বের এসে 8টা 44 মিনিটে ধ্রুব বেগে সে যাচ্ছে। যে বেগে যাচ্ছে এভাবে গেলে ঠিক 9টায় কিন্তু সে পরীক্ষার হল গেটে পৌঁছতে পারবে। পক্ষান্তরে সজলের বাসা কিন্তু পরীক্ষার হল থেকে আরও কাছে। সে মার বকুনি খেয়ে তাড়াতাড়ি বাসা থেকে যখন বের হলো তখন সে দেখলো তার ঘড়িতে 8টা 58 বাজে, মানে আর 2 মিনিট বাকি আছে পরীক্ষার হল গেটে পৌঁছতে হলে। সে তাড়াতাড়ি দৌড় শুরু করলো এবং তার ঘটনাটা দুইভাবে হয়েছে। প্রথম 10 সেকেন্ডে সে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যাওয়ার পর পরবর্তী যে রাস্তাটা দেখা যাচ্ছে এই পথটা সে এখানে যে একটা সর্বোচ্চ বেগ পাওয়া যাবে বা 10 সেকেন্ড পর যে বেগটা পাওয়া যাবে ওই বেগের অর্ধেক বেগে সে বাকি পথটা অতিক্রম করলো এবং হল গেটে পৌঁছলো। তাহলে এখানে রাব্বি ধ্রুব বেগে রওনা দিয়েছে, পক্ষান্তরে সজল প্রথমে সমতরণে তারপরে কিন্তু সমবেগে সে পরীক্ষার হল গেটে পৌঁছলো। এ হলো উদ্দীপকের মূল বিষয়বস্তুটা। এই উদ্দীপকের আলোকে 4টে কোশ্চেন রয়েছে। আমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর চিত্র অঙ্কন করে দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। কয়ের কোশ্চেনটি লক্ষ্য করো, সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে? এটা নম্বর হলো 2। তো প্রথমে আমরা চিত্রটা এঁকে নিচ্ছি। ঠিক সজল এবং হল এই পজিশনটা আমরা দরকার, এটা কিন্তু দরকার নেই। এটা হলো সজলের বাসা আর এটা হলো পরীক্ষার হল। এই দূরত্বটাকে আমাদের বের করতে হবে। 2টা কেস। প্রথম কেসে লক্ষ্য করো, সমতরণ 1 ms ইনভার্স 2 এবং সময়টা দেওয়া আছে 10 সেকেন্ড। এই সময়ে সে কত দ্রুত অতিক্রম করবে? এটা হবে S1। পরবর্তীতে সে যে বেগে গেছে সেটা হলো v/2 বেগে। তাহলে এখানে একটা ব্যাগ বের করতে হবে, 10 সেকেন্ড পর একটা ব্যাগ বের করতে হবে, তাহলে তুমি এই অংশের দূরত্বটা বের করতে পারবে। এই S1 এবং S2 যোগ করলে কিন্তু আমি সজলের বাসাতে পরীক্ষার হলের দূরত্ব পেয়ে যাব। এখানে সমতরণে যাত্রা করেছে আর এখানে সমবেগে যাত্রা করেছে। তো সমতরণের সূত্রটা কি? সমতরণের সূত্রটা হলো ut প্লাস হাফ a/t²। তো এখানে টাইম ধরলাম আমি t1, আর এই জায়গায় কিন্তু সমবেগে। তো সমবেগের সূত্রটা কি? সমবেগের সূত্রটা হবে s/vt। তো এই জায়গার টাইমটা ধরলাম আমরা t2, অর্থাৎ এটার টাইম ধরো t1, এটার সরণ s1, এটার টাইম ধরলাম আমরা t2 এবং দূরত্ব হবে s2। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু সজল বাসাতে বেরিয়েছে 8টা 58 মিনিট। আমরা এখানে টাইমটা দরকার আছে 8টা 58 মিনিট, আর এখানে হলে পৌঁছতে হবে 9টায়। এই জায়গায় একটু লক্ষ্য করো, এখানে টোটাল ব্যবধান দেখো, আমরা পাচ্ছি 2 মিনিট। তো 2 মিনিট মানে কত সেকেন্ড? 120 সেকেন্ড। তো যদি টোটাল টাইমটা 120 সেকেন্ড হয়, এটা কত সেকেন্ড? 10 সেকেন্ড। যদি এই জায়গাটা 10 সেকেন্ড হয় তাহলে এই জায়গাটা কত সেকেন্ড হবে? দেখো, এই জায়গাটা হবে 110 সেকেন্ড, কারণ 120 থেকে যদি 10 বাদ দাও তাহলে কী হবে? 110 সেকেন্ড। তাহলে দেখো আমি কিন্তু টাইম পেয়ে গেলাম
তা আমাদের ব্যাক বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে এই জায়গাটা হবে প্রথম ক্ষেত্রে ত্বরণ এ দেওয়া আছে 1 ms ইনভার্স 2, সময় দেওয়া আছে, সময়টাকে আমি T1 দিলাম। তোমরা কিন্তু ত্বরণ সময় এগুলো লিখে নিবে। এখানে আমাদের বের করতে হবে S1। তো S1টা কত হবে দেখো, ইউর মান 0 যেহেতু স্থির অবস্থান, T1 এর মান হচ্ছে 10 প্লাস হাফ, এর মান হচ্ছে 1 এবং T এর মান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 10 100, 100কে 2 দ্বারা ভাগ করলে 50, এটা তো 0, তাহলে হবে 50 মিটার। আর এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হলো দ্বিতীয় ক্ষেত্রে এই জায়গায় টাইমটা আমরা কত পেলাম, এই জায়গার সময়টা পেলাম আমরা, টোটাল ছিল 120 সেকেন্ড। কীভাবে পেলাম, এখানে 8টা 58 মিনিট, এখানে 9টা, তাহলে টোটাল টাইম হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে 120 সেকেন্ড। এখান থেকে যদি আমরা 10 সেকেন্ডটা বাদ দাও তাহলে যেটা হবে এটা হলো এটার সময়, অর্থাৎ এই পজিশন থেকে এই পজিশনের সময়। আর এখানে ব্যাক, তো ব্যাকটা কিন্তু আমাদের বের করতে হবে। তো ব্যাকটা আমরা কীভাবে বের করব, ব্যাকটা কিন্তু এই 10 সেকেন্ড পর ব্যাকটা কত সেটা আগে বের করতে হবে, অর্থাৎ 10 সেকেন্ড পর ব্যাক। ভি সমান সমান ইউ প্লাস এটি। এখানে টাইম কিন্তু ধরতে হবে, যেহেতু এটা 10 সেকেন্ড এসে প্রথম কেসের ক্ষেত্রে, তো সেই জায়গায় টাইমটা এসে T1। আর ইউর মান তো জানে আছে, ইউর মান কত 0, আর এর মান কত, এর মান হচ্ছে 1, এর মান প্রথম ক্ষেত্রে এর মান 1। আর টাইমটা দেখো কত সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, টাইমটা হচ্ছে 10। তাহলে এখানে আমরা পেলাম 10 ms ইনভার্স 1। এই 10 মিটার পার সেকেন্ডে কিন্তু যাবে না, এই পত্রে যাবে V/2, অর্থাৎ এখানে যে পেলাম আমরা 10 মিটার পার সেকেন্ড, এর অর্ধেক বেগে কিন্তু এই পথে যাবে। অর্থাৎ তাহলে ভি প্রাইমটা কত হবে, ভি প্রাইমটা হবে 10/2, অর্থাৎ 5 ms ইনভার্স 1। এখানে ভি এর মানটা পেলাম 5 আর টি এর মানটা পেলাম 110, তাহলে গুণ করলে হবে 550 মিটার। তাহলে এই জায়গার দূরত্ব হলো 50 মিটার, এই জায়গার দূরত্ব হলো 550 মিটার। তাহলে টোটাল দূরত্ব পেলাম আমরা S1 প্লাস S2, 50 প্লাস 550, তাহলে হবে 600 মিটার। এটাই হলো অ্যান্সার, অর্থাৎ সজলে বাসা থেকে হলের দূরত্ব হলো 600 মিটার। তোমরা এই তথ্যটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আমরা যে এসের মানটা পেলাম, এই এসের মানটা কত পেলাম আমরা, 600 মিটার। এটা আমাদের পরবর্তী কোশ্চেন সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে। আরেকটা তথ্য তোমাদের খেয়াল রাখতে হবে, ব্যাগটা যে পেলাম সে ব্যাগটা হলো 10 ms ইনভার্স 1, আর এই ব্যাগটা তো 5 ms ইনভার্স 1। এই তথ্য আমাদের খেয়াল রাখতে হবে। ক্ষয়ের কোশ্চেনটা লক্ষ্য করো, রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে 8টা 44 মিনিটে বের হবে আর সমবেগে চলে 8টা 55 মিনিটের মধ্যে হলে পৌঁছবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে, অর্থাৎ সে বাসা থেকে বের হয়েছে 8টা 44 মিনিটে এবং হলে পৌঁছবে 8টা 55 মিনিটে। তাহলে তার ব্যাগটা বের করতে হবে। এই ব্যাগটা হবে কি ব্যাগ, সমবেগ। আর টাইম 8টা 44 এবং 8টা 55, এই দুইটা টাইমের ব্যবধান। এখানে তোমরা জানো রাব্বি এবং সজলের বাসার মধ্যবর্তী দূরত্ব 200 মিটার এবং সজল এবং হলের মধ্যবর্তী দূরত্ব 600 মিটার, যেটা আমরা কয়ের থেকে পেয়েছি। তাহলে আমাদের টোটাল দূরত্ব কিন্তু জানা হয়ে গেল 800 মিটার এবং টোটাল যে মধ্যবর্তী সময়টা সেটা কিন্তু এই জায়গাতে বের করতে হবে। দেখো এখানে মধ্যবর্তী সময়টা দেখা যাচ্ছে কত, দেখো তো 44:55, তাহলে কত মিনিট, 11 মিনিট। আর 11 মিনিট মানে কত সেকেন্ড, 660 সেকেন্ড। তা আমরা অঙ্কটা শুরু করি। এখানে বের করতে হবে ব্যাগ, যেহেতু যে ব্যাগ সমবেগ, দূরত্ব দেওয়া আছে। রাব্বি, সজল এবং পরীক্ষার হল একই পথ বরাবর অবস্থিত। রাব্বি থেকে সজলের দূরত্ব 200 মিটার, এটা উদ্দীপকে দেওয়া আছে। আর সজল থেকে পরীক্ষার হলের দূরত্ব 600 মিটার, এটা আমরা কয়েক থেকে পেয়েছি। তাহলে টোটাল আমরা দূরত্ব পেয়ে যাচ্ছি 200 প্লাস 600, 800 মিটার।
সময় একটু দেখো, সময়টা কিন্তু রাব্বি থেকে পরীক্ষার হলে দূরত্ব 8:44 এবং 8:55, অর্থাৎ সে ঘর থেকে বের হলো 8:44 এবং পরীক্ষার হলে পুষবে সে ধারণা করলো 8:55। তো এখানে ব্যবধানটা হলো 8:55 বিয়োগ হবে 8:44, তাহলে এখানে কত মিনিট হবে? 11 মিনিট। আর 11 মিনিট মানে কত? 660 সেকেন্ড। তাহলে যেহেতু সমবেগের সূত্রটা কি জানি? এস ইকুয়াল টু ভিটি। তা আমাদের বের করতে হবে ভি সমান এস বাই টি। এস কত এখানে? 800, আর টি কত এখানে? 660। তো যদি ভাগ করো তাহলে হবে 1.21 মিটার পার সেকেন্ড। অর্থাৎ রাব্বি 8:44 বের হয়ে 8:55 হলে পৌঁছতে পারবে, তাহলে তাকে 1.1 মিটার পার সেকেন্ড বেগে চলতে হবে। গয়ার কোশ্চেনটা খেয়াল করো, এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর 2বার হয়ে গেছে, যাওয়ার পর হঠাৎ রাব্বির কুরালি মস্কায়, আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে, তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? এখানে এই বেগে, তো এই ব্যাগটা কার? এই ব্যাগটা কিন্তু রাব্বির ব্যাগ। তো রাব্বি কত বেগে চলছিল? আমরা ক্ষয়ে পেয়েছি রাব্বি 1.21 মিটার পার সেকেন্ড, অর্থাৎ খ নম্বর কোশ্চেনে আমরা এটা পেয়েছি যে ধ্রুব ব্যাগটা, সেই ধ্রুব ব্যাগটা হলো 1.21 মিটার পার সেকেন্ড। এই ধ্রুব বেগে রাব্বি যাত্রা করেছিল। কিন্তু দেখো এখানে একটা কথা বলা আছে, রাব্বির গুরালি মস্কায় কখন? সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর। ঠিক আছে, তো এখানে সজলের গেট তো এই জায়গায়, সজলের গেট থেকে এই এম পজিশনে ধরো এই জায়গায় আসলো কত? 50 মিটার। এই 50 মিটার যাওয়ার পরে কিন্তু সে কুড়ালিতে আঘাত পেয়েছে। কিন্তু এই জায়গায় অর্থাৎ এই পর্যন্ত আর থেকে এম পর্যন্ত সে কিন্তু এই 1.21 মিটার পার সেকেন্ড বেগেই চলছিল। কিন্তু আঘাত পাওয়ার পর সে কিন্তু আর ওই বেগে যেতে পারেনি, পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে। মানে আগের যে ব্যাগটা ছিল তার 4 ভাগের 1 ভাগ বেগে সে চলতে থাকে, অর্থাৎ এখানে কিন্তু ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। যদি এটা ভি হয় না, এটা হবে ভি টু সমান হবে 1.21, এটা 4 ভাগের 1 ভাগ, মানে ব্যাগটা কমে গেছে। বাকি পথটা অর্থাৎ এম থেকে এস পর্যন্ত সে 1.21/4 এই বেগে সে যাবে, কিন্তু আর থেকে এম পর্যন্ত সে কিন্তু 1.1 মিটার পার সেকেন্ড বেগে যাবে। এটাও কিন্তু ধ্রুব বেগ, এখানে এই জায়গাটাও কিন্তু ধ্রুব বেগ। এখানে দূরত্ব পাওয়া গেল টোটাল, তাহলে কত? এটা দূরত্ব হলো 250 মিটার। একটু খেয়াল করো, 250 মিটার। তো যেহেতু আর থেকে এস টোটাল দূরত্বটা আমরা কত পেয়েছি? 600, 200, 800 মিটার। যদি এটা 250 হয়, তাহলে এই দূরত্বটা কত হবে? এই দূরত্ব হবে 800 থেকে 250 বাদ দিলে 550 মিটার। তাহলে এখনও কিন্তু দুইটা ক্ষেত্র তৈরি হয়ে গেল, এটা হবে প্রথম ক্ষেত্র, এটা হবে দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে S1 হবে 250 মিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, আর দ্বিতীয় ক্ষেত্রে S2 হবে 550 মিটার। প্রথম ক্ষেত্রে ব্যাগ হলো 1.21 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাগ হলো 1.1/4 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে একটা টাইম বেরোবে, এক্ষেত্রে একটা টাইম বেরোবে। যেহেতু সমবেগে যাচ্ছে, এক্ষেত্রে সমবেগ, এক্ষেত্রে সমবেগ, তাহলে আসলে ভিটি সূত্র ব্যবহার করব। এই দুটোর টাইম আমরা যোগ করলেই রাব্বি তার বাসা থেকে হলে যেতে টোটাল কত মিনিট টাইম লাগলো সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা শুরু করি প্রথম ক্ষেত্রে, অর্থাৎ RM অংশে। আমরা একটু লিখে দিচ্ছি RM অংশে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ব্যাগ হলো 1.1 মিটার পার সেকেন্ড, দূরত্ব হলো 250 মিটার। কীভাবে হলো এটা দেখা দাও? 200 + 50, 250 মিটার। টাইম T1 = হোয়াট? টাইমটা বের করো। S = VT, V1 T1। সুতরাং T1 = কী হবে? S1/V। তো S1 এর মানটা কত? 250, বাই V1 এর মানটা কত? 1.21 মিটার পার সেকেন্ড। তা আমরা ভাগ করলে পাবো 206.61 সেকেন্ড। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে
দ্বিতীয় ক্ষেত্রটা হবে এমএস অংশে, আমরা এটা লিখে দিলাম এমএস অংশে, না লিখলেও কোনো সমস্যা নেই, লিখলে ভালো বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু আমরা ব্যাকটা পেলাম 1.21/4 মিটার পার সেকেন্ড, তাহলে ব্যাকটা ভাগ করলে হবে 0.3025, এটা তোমরা হিসাব করলে এটা পাবে। আর এখানে যেহেতু টোটালটা ছিল 800, 600 + 200, 800 থেকে 250 বাদ দিলে 550, অ্যাস্ট্রোটা হবে, আমরা একটু দেখাই দিলাম 800 বিয়োগ 250, তাহলে হবে 550 মিটার। এখানে একইভাবে আমরা বলতে পারি S2 = V2 T2, তাহলে বা T2 = তাহলে কী হবে S2/V2, তাহলে S2 হলো এখানে 550/V2 হলো এখানে 0.3025, তাহলে ভাগ করলে আস্তে আস্তে 18.18 সেকেন্ড। তো এইটা হলো আমাদের টোটাল সময়টা আমরা পেয়ে গেলাম। কিন্তু এই সময়টার সাথে আমাদের রাব্বি যে ঘর থেকে বের হলো 8:44, এই টাইমটা যোগ করতে হবে। যোগ করার পরে দেখতে হবে সে 9টা পৌঁছলো না 9টার পরে পৌঁছলো, সেটা আমরা আগে দেখতে হবে। বাকি অংশটা আমরা করার জন্য একটু উপরে যেতে হবে। তাহলে আমরা মোট সময় পেলাম, প্রথম ক্ষেত্রে আমরা T1, পরের ক্ষেত্রে T2, T1 + T2, তাহলে প্রথম ক্ষেত্রে পেলাম 206.61 সেকেন্ড, পরের ক্ষেত্রে পেলাম আমরা 18.18 সেকেন্ড। তো আমরা যোগ করলে পাবো 2024.79 সেকেন্ড। মিনিটে নিলে অর্থাৎ 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 33.749 বা 75 আমরা দিলাম এত মিনিট 60 দ্বারা ভাগ করাতে। এখন দেখো রাব্বি কত মিনিটে বেরিয়েছিল? 8:44 এই 8:44 সাথে যদি 33.75 মিনিটটা যোগ করে দেখি সে 9টার আগে পৌঁছলো না 9টার পরে পৌঁছলো। সুতরাং রাব্বি বাসা থেকে বের হয়ে হলের গেটে পৌঁছতে সর্বমোট সময় লাগবে 8:44 যোগ হবে 33.75 মিনিট। তাহলে এখানে দেখো এই 44 মিনিটের থেকে আমরা যদি 30 মিনিট ধরি, আর এখান থেকে যদি আমরা 30 মিনিট ধরি, তাহলে 30 মিনিটের কত? 1 ঘন্টা। 1 ঘন্টার 8টা কত হবে? 9টা। তাহলে আমরা কিন্তু 9টা পেয়ে গেলাম। 9টার এবার দেখো এখানে কত আসে? 14 মিনিট। 44 থেকে 30 গেলে 14 মিনিট। এখানে 33.75 থেকে 30 গেলে 13.75। তাহলে 14 মিনিট আর 13.75 মিনিটে কত আসবে? 17.75 মিনিট। তাহলে দেখো এখানে 9টা অতিক্রম করার পরও কিন্তু আরও 17.75 মিনিট লেগে গেল। তা আমরা দেখলাম রাব্বির হলে পৌঁছতে টাইম লাগলো 9টা 17.75 মিনিট। তো এখন সজলের কত মিনিট টাইম লাগলো দেখো। অপরদিকে সজল বাসা থেকে বের হবে কয়টা বেরিয়েছিল? 8:58 8:58 বের হলো এবং পরীক্ষার হলে পৌঁছলো 9টায়। তাহলে যেখানে সজল পৌঁছলো 9টায় আর রাব্বি পৌঁছলো 9টা 17.75 মিনিটে, তাহলে কে আগে পৌঁছলো? অবশ্যই সজল আগে পরীক্ষার হলে পৌঁছবে। তাহলে আমরা লিখতে পারি হলে ঢোকার আগে অবশ্যই সজল
রাব্বিকে অতিক্রম করবে। এই কোশ্চেনটার নম্বর হলো 4। ঘয়ের কোশ্চেনটা খেয়াল করো। একটি লেখচিত্রে সকাল 8:58 হতে 9টার মধ্যে রাব্বি এবং সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দুর সর্বমোট 8টি বিন্দু অবস্থান দেখাতে হবে। একটা হলো সজল, একটা হলো রাব্বি। রাব্বির ক্ষেত্রে আমরা 4টি বিন্দু বের করতে হবে। আমরা এখানে 8:58 থেকে কোথায় 9টা, তাহলে 1 2 3 4 5টা বিন্দু দেখা যাচ্ছে। তুমি প্রথম 4টি বিন্দু হিসাব করলে হবে। একইভাবে আমরা পরবর্তীতে হিসাব করব রাব্বির ক্ষেত্রে। তো আমরা সজলের ক্ষেত্রে হিসাবটা আগে বের করি, তারপরে রাব্বির ক্ষেত্রে আমরা একইভাবে হিসাবটা বের করব এবং দুইটার হিসাবে আমরা একটা গ্রাফ পেপারে বিন্দুগুলো অবস্থান দেখাবো। এখানে লক্ষ্য করো, সজল সে এখান থেকে হলে যখন যাবে প্রথম 10 সেকেন্ডে সে সমতরণে চলছিল, পরবর্তীতে কিন্তু সে সমবেগে চলছিল এবং সে কত বেগে চলছিল? 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। কারণ এখানে যে বেগটা পাওয়া গেছিল 10 মিটার পার সেকেন্ড, এই বেগে কিন্তু সে চলে না, সে চলছে তার অর্ধেক বেগে অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে। প্রথমে আমরা হিসাবটা করলাম 8:58। এই সময়ে সজলের অতিক্রান্ত দূরত্ব কত হবে? 0 হবে। কারণ ওই সময় তো সে তার ঘরের গেট থেকে বেরিয়েছে, এই জন্য তার অতিক্রান্ত দূরত্ব 0। এবার আসো 8:58:30। 8:58:30 অতিক্রান্ত দূরত্ব S2 কত হয় একটু দেখে নিন। এখানে কিন্তু 30 সেকেন্ড। তো প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 50 মিটার। কারণ তখন সমতরণে চলছিল। এটা কোথা থেকে পেয়েছি আমরা? ক হতে। তো 30 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডে পেলাম 50 মিটার। বাকি 20 সেকেন্ডে কত হবে? পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে। কারণ পরে কিন্তু সবসময় কিন্তু সে 5 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে চলছিল 10 সেকেন্ডের পরে। তা দূরত্ব হবে ভিটি, অর্থাৎ ভি হলো 5 ইন্টু টাইম কত? 20 সেকেন্ড। তাহলে কত হলে 100 মিটার। তাহলে অতএব টোটাল দূরত্ব আমরা কত পেলাম? টোটাল দূরত্ব পেলাম আমরা 150 মিটার। তাহলে এই যে দেখো, টোটাল দূরত্ব পেলাম আমরা 150 মিটার, অর্থাৎ আমরা লিখে পেলাম 150 মিটার। কখন? 8:58:30। অর্থাৎ 8:58 তার দূরত্ব ছিল 0, কারণ কোনো দূরত্ব নাই, কিন্তু 30 সেকেন্ড পর তার দূরত্ব বাড়লো কত? 150 মিটার। এবার আবার পরবর্তী 30 সেকেন্ড পর, অর্থাৎ 8:58:30 পর 8:59 মাথায় তার দূরত্ব কত হয় সেটা দেখি। 8:59 এই সময়ে তার দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কার? সজলের। এটাকে ধরলাম আমরা S3। দেখো এখানে 8:58:30। 8:58:30 এ পর্যন্ত দূরত্ব পেলাম আমরা কত মিটার? 150 মিটার। তো যদি এটা 150 মিটার হয়, তাহলে এই সময়গুলোতে কিন্তু সে 5 মিটার পার সেকেন্ড বেগেই যাত্রা করবে। তো সে 5 মিটার পার সেকেন্ড বেগেই সমবেগে চলমান থাকবে। এখন দূরত্বগুলো কিন্তু সমবেগের সূত্র দিয়ে হবে, কারণ এই জায়গাটা হলো 150। পরবর্তী 30 সেকেন্ডে কত হয় দেখো। তো এই 150টা কিন্তু আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। 150 মিটার প্লাস এই জায়গাটা কত হবে দেখো। ব্যাগ হলো 5 মিটার পার সেকেন্ড আর সময় হলো 30। তাহলে আমরা এই জায়গার দূরত্বটা হবে S = 5 × 30।
তাও দেখো 150, তাহলে আমরা বলবো 5 ইন্টু 30 কত হবে 150 মিটার। 150 কত 300 মিটার। তাহলে আমরা এখান থেকে এই জায়গাটা পেলাম 300 মিটার, এই জায়গাটা 150, এখান থেকে এনো 300 মিটার। এবার আমরা পরবর্তী 30 সেকেন্ড, সেখানেও দেখো যে ব্যাক কিন্তু 5 আর সময় কিন্তু 30 সেকেন্ড। তাহলে অতএব আমরা পাচ্ছি S = 5 ইন্টু 30, তাহলে কত হবে 150। 8টা 59 মিনিট 30 সেকেন্ড, তার মানে আরও 30 সেকেন্ড বাড়লো। 8টা 59 মিনিট 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S4। তো S4 কত হলো? তাহলে দেখো এ পর্যন্ত কত ছিল 300, অর্থাৎ এই 300টার সাথে যোগ করতে হবে এই যে ভিটি, অর্থাৎ 5 ইন্টু 30, তাহলে কত হবে 150, 300, 450 মিটার। তা আমরা কিন্তু 4টা পয়েন্ট পেয়ে গেলাম, 1টা 2টা 3টা 4টা। তাহলে অতএব আর আমাদের 9টার টাইমটা বের না করলে হবে, বা বের করলেও কোনো আপত্তি নেই। বলছে এখানে সজলের ক্ষেত্রে আমরা 4টে বিন্দু বের করতে হবে এবং রাব্বির ক্ষেত্রে 4টে বিন্দু বের করতে হবে। এবার আমরা রাব্বির ক্ষেত্রে হিসাবটা করব। রাব্বির ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট নেব, 8টা 58 মিনিট, 8টা 58 মিনিট 30 সেকেন্ড, 8টা 59 মিনিট, 8টা 59 মিনিট 30 সেকেন্ড। কিন্তু প্রশ্ন হলো রাব্বি তার ঘর থেকে যাত্রা শুরু করেছিল 8টা 44 মিনিটে, অর্থাৎ আমরা এই পাশের চিত্রটা খেয়াল করি। আমাদের হিসাবটা করতে হবে 8টা 58 মিনিট থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ 8টা 58 মিনিট থেকে শুরু করতে হবে। যেহেতু 8টা 58 মিনিট থেকে শুরু করতে হবে, তাহলে রাব্বিকে 8টা 44 মিনিট থেকে 8টা 58 মিনিট পর্যন্ত এই সময়ে সে কত দূর অতিক্রম করবে সেটা আমাদের প্রথম বের করতে হবে। রাব্বি থেকে সজলের দূরত্ব ছিল 200 মিটার। সজলের গেট অতিক্রম করার পরে, অর্থাৎ 50 মিটার অতিক্রম করার পরে সে কিন্তু ইঞ্জুরিতে পড়ে, অর্থাৎ 250 মিটার অতিক্রম করেছিল সে 206.61 সেকেন্ডে। কিন্তু আমাদের যেতে হবে 8টা 58 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই স্টার্টিংয়ে। এখানে কিন্তু সজলের দূরত্ব পেয়েছিলাম আমরা 0, কিন্তু এখানে রাব্বির দূরত্ব কত হয় সেটা কিন্তু আমাদের বের করতে হবে। যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ পাশের চিত্র হতে, অর্থাৎ RM অংশে আমরা কি পেয়েছিলাম 206.61 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে 250 মিটার। এখান থেকে এই জায়গাটা টোটাল সময় কিন্তু দেখো 14 মিনিট, 58 থেকে 46 বাদ দিলে 14 মিনিট। এখানে দেখো এই যে সময়ের ব্যবধান 14 মিনিট, মানে 840 সেকেন্ড। তো যদি এটা 840 সেকেন্ড হয় আর RM অংশটা হচ্ছে 206.61 সেকেন্ড, যদি বিয়োগ করো তাহলে হবে 633.39 সেকেন্ড। এই সময়ে, অর্থাৎ 633.39 সেকেন্ড সময়ে রাব্বি এই জায়গায় কত দূরত্ব অতিক্রম করে, আমরা এটা নাম দিলাম MN। তাহলে MN অংশে আমরা এখন পাচ্ছি MN অংশে, অর্থাৎ কত সেকেন্ডে 633.39 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে। যেহেতু এটা সমবেগে যাচ্ছে, কত বেগে যাচ্ছে 0.3025, তাহলে সময়ের সাথে ব্যাগটা গুণ করো, 0.3025 ইন্টু 633.39 গুণ করলে হবে 191.6 মিটার। এখন আর থেকে এন পর্যন্ত, অর্থাৎ 8টা 44 মিনিটে যখন রাব্বি ঘর থেকে বের হলো, তখন 8টা 58 মিনিট সময় পর্যন্ত সে কত দূরত্ব অতিক্রম করবে এটার সাথে এটা যোগ করে দাও। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 8টা 58 মিনিটে, যেটা থেকে স্টার্ট করতে বলেছে দেখো, 8টা 58 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। যেহেতু আমরা সজলের ক্ষেত্রে S1, S2, S3, S4 দিয়েছি, তাহলে এটা হবে S5। তাহলে 250 যোগ
191.6 মিটার। তাহলে কত হবে? 441.6 মিটার। দেখো এই 8:58 যেখানে সজলের অতিক্রান্ত দূরত্ব ছিল 0, সেখানে কিন্তু আমরা পেলাম রাব্বির অতিক্রান্ত দূরত্ব 441.6 মিটার। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই এম পজিশনের পরে কিন্তু রাব্বি ঠিক এই বেগে যাচ্ছে, অর্থাৎ 0.3025 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই জায়গার ব্যাগটা হলো 0.3025 মিটার পার সেকেন্ড। এই বেগে সে প্রত্যেকটা সময় যাবে। যেহেতু সমবেগে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা দেখো 30 সেকেন্ড করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 30-এর সাথে এটা গুণ করলে কিন্তু দূরত্বগুলো বের হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি 0.3025-এর সাথে যদি 30 গুণ করি তাহলে কত হবে? 0.3025 এটার সাথে যদি 30 গুণ করি তাহলে হবে 9.075 মিটার। ঠিক একইভাবে কিন্তু এই জায়গাও হবে 9.075 মিটার, এখানেও হবে 9.075 মিটার। তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 9.075 মিটার যোগ করতে হবে। আমরা 8:44 থেকে 8:58 পর্যন্ত রাব্বির অতিক্রান্ত দূরত্ব কত পেলাম? 441.6 মিটার। তা আমরা বলবো 8:58 অতিক্রান্ত দূরত্ব, যেটা নাম দিলাম S5, এটা কত পেলাম? 441.6 মিটার। এবার আরো 30 সেকেন্ড বাড়ো, 8:58 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S6, এখানে কত ছিল? 441.6, বাড়বে কত? যেহেতু 30 সেকেন্ড, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 0.3025 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এই যে দেখো 0.3025 মিটার পার সেকেন্ড বেগে। কিভাবে? 1.21/4, কিন্তু সময় বাড়তেছে 30 সেকেন্ড করে। তাহলে এখানে 0.3025 যে বেগে যাচ্ছে তার সাথে গুণ হবে 30 সেকেন্ড। এটার সাথে এটা গুণ করে 441.6 যোগ করলে হবে 450.675 মিটার। এবার আসো 8:59, অর্থাৎ আরো 30 সেকেন্ড বাড়লো। অতিক্রান্ত দূরত্ব S7 কত হবে? দেখো এই জায়গা পর্যন্ত পেলাম কত? 450.675, 450.675 যোগ হবে ওই আবার আগের মতোই, অর্থাৎ 30-এর সাথে 0.3025 গুণ করলে কত হবে? 9.075, 9.075 যোগ করলে হবে 459.75 মিটার। 8:59 সেকেন্ড এ, তা আরো 30 সেকেন্ড বাড়লো, এটা নাম দিলাম S8। তো S7 পর্যন্ত কোথায় গেল? অর্থাৎ 8:59 পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করলো? 459.75। আবার সে একইভাবে বাড়বে, 9.075 মিটার বাড়বে। তাহলে যোগ করলে কত হবে? 468.82 মিটার। এখানে কিন্তু আমরা 4টা পয়েন্ট পেলাম, 1টা 2টা 3টা 4টা। তাহলে অতএব রাব্বির ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট পেলাম, সজলের ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট পেলাম। কোথা থেকে শুরু হয়েছে? 8:58 থেকে 8:59 30 সেকেন্ড পর্যন্ত। মাঝখানে আর 2টা পয়েন্ট নিয়েছি, 8:58 30 সেকেন্ড, 8:59। এই 4টা পয়েন্টের আলোকেই আমরা কিন্তু গ্রাফটা তৈরি করবো। এখানে বলেছে 8:58 থেকে 9টা পর্যন্ত। ঠিক 8:58 আগের দরকার নেই, 8:58 থেকে শুরু হয়েছে, 9টা আমরা গেলাম না, কারণ আমাদের 4টা পয়েন্ট হয়ে গেছে, 1 2 3 4। আমরা এখন একটি গ্রাফে রাব্বি এবং সজলের দূরত্ব বনাম সময়ের গ্রাফ অঙ্কন করব। আমাদের বের করতে বলছে একটি লেখচিত্রে 8:58 থেকে 9টার মধ্যে কমপক্ষে 4টি বিন্দু নিয়ে মোট 8টি বিন্দুর মাধ্যমে দুজনের গ্রাফ অর্থাৎ সময় বনাম
দূরত্বের গ্রাফ আঁকতে হবে। তো এই হলো সময় বনাম দূরত্বের গ্রাফ। তোমরা খাতা আঁকলে হবে, আবার গ্রাফ কাগজ ব্যবহার করে আঁকলে হবে। তো কীভাবে আঁকলাম সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখেছ 8:58 সজল অতিক্রম করেছে 0 মিটার, কিন্তু রাব্বি অতিক্রম করেছিল ওই সময় 441.6 মিটার। সজল 8:58 অতিক্রম করেছিল 150 মিটার, রাব্বি অতিক্রম করেছিল 450.67 মিটার। 8:59 মাথায় সজল অতিক্রম করেছিল 300 মিটার, রাব্বি অতিক্রম করেছিল 459.75 মিটার। 8:59 মাথায় সজল অতিক্রম করেছিল 450 মিটার, রাব্বি সেই সময় অতিক্রম করেছিল 468.82 মিটার। যেহেতু এখানে 8টা পয়েন্ট হয়ে গেছে, এই জন্য আর 9টার টাইমটা আনি নেই। তো তোমরা এটাও কিন্তু জেনে রাখো যে সজল 9টার সময় কিন্তু 600 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। এটা আর আমাদের দরকার নেই, আর দেখালেও কোনো আপত্তি নেই। দেখো এখানে সময়কে আমরা 100কে রেখেছি এবং দূরত্বকে ওয়াকে রেখেছি। 8:58, 8:58 30 সেকেন্ড, 8:59, 8:59 30 সেকেন্ড, 9টা। আর একইভাবে দূরত্ব এখানে 50 করে বাড়ানো হয়েছে, 50, 100, 150, 200 এভাবে 600 মিটার পর্যন্ত দেখানো হয়েছে, কারণ সর্বোচ্চ 600 মিটার। আর এখানে টাইমটা হলো সর্বোচ্চ 9টা, শুরু হয়েছে 8:58 থেকে। তো এখানে প্রথমে দেখো সজলের গ্রাফটা কালো দ্বারা দেখানো হয়েছে, আর রাব্বির গ্রাফটা লাল দ্বারা দেখানো হয়েছে। তো এই সজলের ক্ষেত্রে দেখো 8:58 মাথায় কিন্তু যেটা দূরত্ব ছিল S1, সেই দূরত্ব কত 0, এই জায়গাটা দেখো 0। তারপরে 8:58 30 সেকেন্ডের মাথায় 8:58 30 সেকেন্ডের মাথায় S2 দূরত্ব অতিক্রম করেছিল। S2 মানে কত 150। তো এই যে দেখো 150, এই যে দেখো 150, এই যে এটা 150 হবে, এই যে 150, ঠিক আছে। তো একইভাবে দেখো 8:59 মাথায় 300 মিটার, এই যে দেখো 8:59 মাথায় 300 মিটার, এই যে 300 মিটার। আমরা কীভাবে পয়েন্টটা দেখানো হলো। তারপরে এখানে তোমার 8:59 30 সেকেন্ডের মাথা দেখো এটা 450 মিটার, এই যে 450, এই যে 450টা দেখতে পাচ্ছ তোমরা কীভাবে এসে। এ হলো সজলের গ্রাফটা। একইভাবে রাব্বির গ্রাফটা দেখো 8:58 মাথায় কিন্তু 441.6, এই যে 400 থেকে বড়, 450 থেকে ছোট, 441.6 এই জায়গায় রাখলাম আমরা। 8:58 30 সেকেন্ডের মাথা দেখো, এই যে দেখো 8:58 30 সেকেন্ডের মাথায় সেটা কত দেখা যাচ্ছে 450.67, যেটা 450-এর কাছাকাছি ধরা যায়। তারপর 8:59 মাথায় দেখো, এই যে 8:59 মাথায় একটু বাড়ছে, অর্থাৎ 459.75, মানে 450 থেকে একটু বেশি। তারপরে দেখো 8:59 30 সেকেন্ডের মাথায় 468.2, যা 450 থেকে একটু বেশি, এই যে 450 থেকে একটু বেশি, তাহলে 468.2। তো এই আমরা দাগগুলো দ্বারা তোমাদের বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু দাগগুলো পরীক্ষার হলে তুমি যদি না দাও কোনো আপত্তি নেই। আমরা দাগগুলো না দিলেও কোনো আপত্তি নেই, দিলেও কোনো আপত্তি নেই, তুমি না দেওয়াটাই বেটার। এই গ্রাফটা তোমরা গ্রাফ পেপার আঁকলেই ভালো হবে, আর গ্রাফ পেপার না এঁকে যদি খাতাও আঁকো তাতেও কোনো আপত্তি নেই। তোমরা খেয়াল করো এই কোশ্চেনটার নাম্বার কিন্তু 2, কিন্তু অনেক বড় করে কিন্তু উত্তরটা দিতে হয়েছে। প্রথমে সজলেরটা বের করেছি, তারপর রাব্বিরটা বের করেছি, তারপরে কিন্তু গ্রাফ। এই সবটাই কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টে লিখতে হবে, আর প্রত্যেকটা কোশ্চেনে চিত্র আঁকতে হবে। আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। অ্যাসাইনমেন্টের উপর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানাবে। নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।